হ্যালো, আমি পিতাঙ্কা। আজকে বানিয়েছিলাম আমার ছেলের জন্য শীতের ফুলকপি, কুমড়ো আর আলু দিয়ে একটা ঝোল, যেটা সে মাছের সাথে খাবে। তো সবার ফার্স্টে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ওটা আগের থেকেই সেদ্ধ ছিল। আর এখানে কুমড়ো আর একটু ফুলকপি নিয়ে নিয়েছি। এবার এইদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে। তারপরে কড়াতে একে একে সমস্ত সবজিগুলো দিচ্ছি। দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে বেশি সবজি অ্যাড করা ভালো না। আমি আমার ছেলেকে দু রকম সবজি আর আলু দিয়ে তরকারি রান্না করেই দেই। সবজিগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। তোমরা যদি চাও তো এটা বাটারেও করতে পারো, সেটা আরও হেলদি হতো, কিন্তু আজকে আমি সর্ষের তেল ইউজ করেছি, যেহেতু মাছ দেবো এর মধ্যে, তাই জন্যে। তারপরে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আরও একবার ভেজে নিচ্ছি। আর বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাচ্চা কাচ্চাকে যত কম মশলা দিয়ে খাওয়াবে ততই ভালো। তারপরে আর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। হলুদটা নুনটাকে সবজির সাথে ভালো মতন করে মিলিয়ে নিচ্ছি। আর এবার দেখো সবজিগুলো একটু লাল লাল হয়ে এসছে। এবার সবজির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তোমরা গরম করে রাখা জলও দিতে পারো, কিংবা ঠান্ডা জলও দিতে পারো। গরম করে রাখা জল দিলে কি হয়, সবজিটা খেতে একটু ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটু জল দিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে নেব, কারণ সবজিটা যেহেতু অনেকটাই কাঁচা, পুরোই কাঁচা ছিল, কোনো সবজি সেদ্ধ করে আগের থেকে দেইনি, তাই নিয়ে ভালো মতন করে নেড়ে ছেড়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেবো। 5 মিনিট পরে দেখো আমার ছেলের তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে নামিয়ে দেবো। এই দেখো ফাইনাল লুক। যেহেতু বেশি মশলা দেওয়া নেই, তাই জন্য কালারটা একটু নর্মালি কালার হয়েছে। আর এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার দুপুরে লাঞ্চে এটার সাথে আর একটা মাছ ভাজা দিয়ে দিলে ব্যাস, আর কিচ্ছু চাই না। পুরো একটা পাওয়ার প্যাকড খাবার হয়ে যাবে দুপুরের জন্যে। আর আমি যতক্ষণ ভয়েস দিচ্ছি ততক্ষণ ওর বলতেই হবে, ওর না বললে কি হয়, কেন ওর রান্না ও বলতেই রয়েছে।